রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরের মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার অবিস্মরণীয় গৌরবময় এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি একে একে শ্রদ্ধা জানান তারা। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি। নতুন বাংলাদেশে গণতন্ত্র চর্চায় রাজনীতিবিদদের কণ্ঠে উঠে আসে নির্বাচনের দাবি। শপথ নেন শোষণমুক্ত দেশ গড়ার। স্থানুল গণের স্বজনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সালের 16 ডিসেম্বর জাতির ভাগ্যাকাশে উদয় হয় এক নতুন সূর্যোদয়। পরাধীনতার শিকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে এদেশের মানুষ। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তবে এবারের বিজয় দিবস জাতির জন্য ভিন্ন এক মাত্রা নিয়ে এসেছে। দীর্ঘ 15 বছরের দুঃশাসনের শৃঙ্খল ভেঙে বাঙালি পেয়েছে আরেক মুক্তির স্বাদ। যেটির আহ্বান করা হয়েছে জাতীয় ঐক্য, সেই জাতীয় ঐক্যে রাজনৈতিক দলগুলিকে সম্পৃক্ত করার মধ্যে সাম্যতা থাকতে হবে, ন্যায্যতা থাকতে হবে। সেই নতুন বাংলাদেশ গড়ে তোলবার ব্যাপারে মানুষ একটা প্রত্যয় ব্যক্ত করতে চাইছে, আশাবাদী হতে চাইছে। আত্মহত্যা দিয়েছিল স্বাধীনতা যুদ্ধে, স্বপ্ন ছিল সম্পদের সুষম বন্টন, গণতন্ত্র, আইনের শাসন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ছাত্র জনতার আন্দোলনের পর জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, 7 মার্চ নিয়ে শুরু হয় বিতর্ক। এসব অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান সবার। নতুন বাংলাদেশে গণতন্ত্র চর্চায় স্বভাবতই রাজনীতিবিদদের কণ্ঠে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বাংলাদেশকে 21 শতাব্দীর উপযোগী একটা মানবিক, গণতান্ত্রিক, সাম্যভিত্তিক রাষ্ট্র সমাজের পথে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে এবারকার আমাদের যে বিজয় দিবস, এবার তার অঙ্গীকার। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষের এই ঢল স্মৃতিসৌধ থেকে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। 1971-এ 9 মাস যুদ্ধের মধ্যে দিয়ে পাকিস্তানি শাসকদের 24 বছরের শোষণ বঞ্চনা থেকে মুক্ত করে জাতিকে স্বাধীনতা দিয়েছিল বীর মুক্তিযোদ্ধারা। 2024 সালে 15 বছরের দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গড়ে উঠবে বৈষম্যমুক্ত বাংলাদেশ। আরেকটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে দেশ, এমনই প্রত্যাশা সবার। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা।